আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। তো বাইরে কিন্তু আজ অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও যেটা হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করি। তো পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে এরকম করে রান্না করলে। তো আমি কিন্তু বিরিয়ানিটা খুব সহজভাবে রান্না করেছি। আপনারাও এভাবে করতে পারবেন যেকোনো সময়। তো বিরিয়ানিটা কিন্তু আমার খেতেও অনেক মজা ছিল। তো দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় ছিল। যে কেউ কিন্তু এটা পছন্দ করবে। তো চলেন শুরু করি। তো তো এখানে আমি পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। তো পানি এখানে ঝরে একদম শুকিয়ে যাবে। তো এখন আমি একপাশে এখানে সরিষার তেল আমি গরম করে নিয়েছি। আর কিছু গরম এই মসলাগুলো দিয়েছি। দারচিনি, সাদা এলাচ, লং দিয়ে এর ঘ্রাণটা বের হয়ে আসলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু আমি একটু বাদামি করে ভেজে নিব। বেশি ভাজবো না। তো এখন কিন্তু এর মধ্যে একটু আদা রসুন বাটা, জিরা বাটাটা দিয়ে দিব। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে দিব। তো আমি কিন্তু এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি। তো সবগুলো মসলা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমার মসলাগুলো ভাজা শেষ। এখন আমি এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়তে থাকবো। এটা কিন্তু একটু সময় নিয়ে আপনার চালটা ভাজতে হবে। তো চালটা ভাজলে কিন্তু এই বিরিয়ানিটা একদম পারফেক্টলি খাওয়া যায়। আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি কিছু আমার বাসায় একটু রাঁধুনির প্যাকেট মসলা ছিল। এর আগে আমি এর ভিতর থেকে ব্যবহার করেছি। তো কিছু অংশ ছিল তো ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। তো আমি এই বিরিয়ানি মসলাটা এই চালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এরকম কষে নিচ্ছি। তো প্যাকেট মসলা ব্যবহার করলে কিন্তু আর মসলার দেওয়ার অত ঝামেলা থাকে না। চটপট রান্না করা যায়। তো এভাবে বিরিয়ানির মসলা প্যাকেট কিনে নিলে কিন্তু আপনারা কয়েকবারই রান্না করতে পারবেন। তো আমি একটু ঝাল, ঝাল করব তো এইজন্য আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। ঝালটা আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। তো এভাবে কিন্তু চালটা আমি ১৫ মিনিটের মতন ভেজে নিয়েছি। তো এখন আমার এগুলো কিন্তু রান্না করা গরুর মাংস, এগুলোই আমি দিয়ে নিলাম। তো আপনারা কিন্তু খাসির মাংস, মুরগির মাংস সবটাই ব্যবহার করতে পারবেন। এরকম মাংস রান্না করে ফ্রিজে রেখে দিলেন যখন ইচ্ছা তখন আপনারা বের করে এভাবে রান্না করতে পারবেন। যাদের হাতে সময় কম। তো এভাবে কিন্তু চটজলদি রান্না করা যায়। আপনারা কিন্তু এটা খাসির মাংস দিয়ে এভাবে রান্না করতে পারবেন। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু লবণ দিচ্ছি। লবণটা আগে আমি দেইনি লেগে যাবে। তো এখন আমি লবণ দিয়ে এই চালটা কিন্তু আমি ১৫ থেকে ১৫ মিনিটের একটু বেশি মনে হয় আমি ভেজে নিয়েছি। দেখেন এই মাংসের সাথে চালটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর একটা সুন্দর কিন্তু গন্ধ বের হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি। তো এখানে গরম পানিটা দিয়ে আমি চাল যতটা নিয়েছি তার ডবল আমি পানি দিয়েছি। দিয়ে আমি এই মাংসটা ভালোভাবে নেড়ে এখন মিডিয়ামে আমি রেখে দিব। আমি কিন্তু অনেক সহজভাবে দেখিয়েছি কারণ যে কেউ কিন্তু এভাবে রান্না করা মাংস দিয়ে আপনারা বিরিয়ানি রান্না করতে পারবেন। তো মাঝের কিছু অংশ আমার কেটে গিয়েছে ভিডিওতে। তো এটা কিন্তু আমার রান্না হওয়ার পরে আমি দমে দিয়েছি। আর একটুক্ষণ আমি এটা অল্প একদম ধীরে আঁচে এটা আমি রেখে দিব। একটু চালটা ফুটে যাবে। তো এই তো আমার কিন্তু এটা হয়ে গেছে। চালটাও কিন্তু অনেক ফুটে গেছে। তো আমি এখানে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক সুন্দর কিন্তু একটা সুঘ্রাণ বের হয়েছে এরকম বিরিয়ানি থেকে। আর মাংসগুলো কিন্তু একটু পারফেক্টলি আমার সিদ্ধ করা। কারণ এর আগে আমি এটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আপনারা কিন্তু যে কেউ এভাবে যখন ইচ্ছা তখন কিন্তু রান্না করতে পারবেন এভাবে মাংসটা রান্না করে রাখলে। তো পোলাও আমার কিন্তু দেখেন ইয়াটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর মাংসটা অনেক সফট। তো সবাই